প্রথমে আসি এর ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটি। এর ফিঙ্গারপ্রিন্ট ক্যাপাসিটিটা ৩০০০ টেমপ্লেট নিতে পারে। আর এই ট্রানজাকশন ক্যাপাসিটিটা হচ্ছে আপনার ৩০০০০, অর্থাৎ ৩০০০০ পর্যন্ত এর লেনদেন অ্যাক্সেসটার ডাটাটা এই ডিভাইসটা ধারণ করতে পারে। এই ডিভাইসে সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে জিকে অপটিক্যাল সেন্সর, যেটা খুবই দ্রুত গতি এবং ফাস্ট শনাক্ত করতে পারে এবং উচ্চ গতি সম্পন্ন একটি দেওয়া আছে। আর অ্যালগোরিদম হিসেবে দেওয়া আছে জিকে ফিঙ্গার VX 9.0 এবং 10। এই দুটি টেকনোলজির অ্যালগোরিদম ভার্সন এখানে ইউজ করা হয়েছে, যার কারণে উন্নতভাবে নির্ভুল রেড ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ডটাকে অ্যাক্সেস করতে পারে। কমিউনিকেশন পেরিফেরিয়াল হিসাবে এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এছাড়া সিরিয়াল পোর্টের মাধ্যমে পিসি থেকে করতে পারবেন, এছাড়া ইথারনেট পোর্টের মাধ্যমে আপনি এখানে ডাটা রিড আনলোড করতে পারবেন। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল ইন্টারফেসের ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি আপনাকে, যে এখানে এই যে বর্তমানে যে আধুনিক ফায়ার সিস্টেম, অ্যালার্ম প্লাস আপনার এক্সিট বাটন, ডোর লক, এগুলো এটাতে সাপোর্ট করবে। সো এক্ষেত্রে এটা বাজেটের মধ্যে নির্ভেজাল। এটা একটি টিএফটি ডিসপ্লে এবং কালার স্ক্রিন। এটি ব্যবহারকারীকে বিভিন্ন তথ্য প্রদর্শন করে, ফিঙ্গার ইন আউট, বিভিন্ন রকম তথ্য করে থাকে। আচ্ছা, আরেকটা ফাংশন বলি, স্ট্যান্ডার্ড ফাংশন, অর্থাৎ ওয়েব সার্ভার এবং অ্যান্টি প্যাচব্যাক, এই দুইটি। অর্থাৎ ওয়েব সার্ভার এই ডিভাইসটি এই বিল্ট ইন ওয়েব সার্ভার ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর সরাসরি ব্রাউজারের মাধ্যমে ডিভাইসটিকে কনফিগার এবং ম্যানেজ করতে পারে। আর অ্যান্টি পাস লক হচ্ছে একটি নিরাপত্তা ফিচার, যার মাধ্যমে একজন ব্যবহারকারী কয়বার পুনরায় প্রবেশ করে তার নির্দিষ্ট অনুসরণ করতে বাধ্য করে।